গেল এক দশকে রাশিয়ার বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পান অ্যালেক্সি নাভালনি। প্রেসিডেন্ট পুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বীও ছিলেন তিনি। ২০১৩ সাল থেকেই তার বিরুদ্ধে দায়ের করা হয় বিভিন্ন ফৌজদারি মামলা। উগ্রগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ও অর্থায়নের অভিযোগে ২০২৩ সালের আগস্টে তাকে দেয়া হয় ১৯ বছরের কারাদণ্ড। জেলে থাকা অবস্থায় সাইবেরিয়ার IK-3 কারাগারে গেল ফেব্রুয়ারিতে সাডেন ডেথ সিনড্রোমে মারা যান তিনি। নাভালনির মৃত্যুর পর থেকেই সন্দেহের আঙুল ওঠে রুশ প্রেসিডেন্টের ওপর। তবে বারবারই এই অভিযোগ অস্বীকার করে রাশিয়া। এবার ক্রেমলিনের দাবির সঙ্গে সুর মেলালো মার্কিন গোয়েন্দারা। দেশটির কয়েকটি গোয়েন্দা সংস্থার মতে নাভালনিকে হত্যার নির্দেশ দেননি পুতিন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, CIA, ন্যাশনাল ইন্টেলিজেন্স ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টেলিজেন্স ইউনিট নাভালনির মৃত্যুর পর ঘটনার তদন্ত শুরু করে। রাশিয়া থেকে সরবরাহকৃত তথ্যের পাশাপাশি ব্যবহার করা হয় গোপন গোয়েন্দা তথ্য। নাভালনির মৃত্যুর এক মাসের মধ্যে ছিল রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। এমন পরিস্থিতিতে প্রধান প্রতিদ্বন্দ্বীকে পুতিন হত্যার সিদ্ধান্ত নেবেন না বলে একমত মার্কিন গোয়েন্দারা। তবে রাশিয়া জুড়ে পুতিনের শক্ত প্রভাব থাকায় নাভালনির মৃত্যুতে প্রেসিডেন্টের সম্পৃক্ততা থাকার কথা উড়িয়ে দিচ্ছেন না ইউরোপের কিছু গোয়েন্দা। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটিকে গুরুত্ব দেওয়া হয়নি ক্রেমলিনের পক্ষ থেকে। Я бы не сказал, что это материал высокого качества, который заслуживает какого-то внимания. Такие очень, я бы сказал, пустые какие-то рассуждения. গেল মাসে অ্যালেক্সি নাভালনির মৃত্যুকে দুঃখজনক বলে মন্তব্য করেছিলেন পুতিন। জানান, বন্দি বিনিময়ের মাধ্যমে নাভালনিকে পশ্চিমাদের হাতে তুলে দিতে সম্মত হয়েছিলেন তিনি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছিলেন নাভালনির ঘনিষ্ঠ মিত্র মারিয়া পেভচিক। নাফি আরমান মনন, এখন বিশ্ব।